দিনটা হলো রথযাত্রার দিন। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে একটুখানি লেট হ্যালো হয়ে গেল। এভরিওয়ান, আমি পাপিয়া। কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে হলো রথযাত্রা, আর জানো তো রথযাত্রার দিনই আমার ছিল আগের ভিডিওতে তোমাদের সাথে তো সবকিছু শেয়ার করেইছিলাম। বার্থডের দিনে সন্ধ্যাবেলায় কিন্তু বড়মশাই আমাকে সোনার দোকানে নিয়ে গিয়ে গিফট দিয়েছিল। কি গিফট দিয়েছিল আমার বার্থডেতে তোমরা তো নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেই নিয়েছো। সোনার দোকান থেকে বাড়ি ফেরার সময় বড়মশাই কিন্তু বললো যে চলো রথের মেলার থেকে ঘুরে আসি। জানো তো আমার বিয়ে হয়েছে এতগুলো বছর হয়েছে, তবুও কিন্তু এই মেলাতে আমি কোনোদিনও আমাদের বাড়ির পাশে একটা বাজার আছে, সেই বাজারে কিন্তু ছোট্ট করে প্রত্যেক বছরে রথের মেলা হয়। বিয়ের পর থেকে কিন্তু প্রত্যেক বছর সেই বাজারের রথের মেলাতেই বড়মশাই নিয়ে যেত। নাট মন্দিরের ভেতরে কিন্তু ছোট্ট করে একটু মেলা হতো, ওই ধরো বাচ্চাদের কিছু খেলনা আর মেয়েদের কিছু সাজাগোজা। প্রথমবার এই মেলাতে এসে আমি তো অবাক হয়ে গেলাম। এত বড় করে যে এই জায়গাটায় মেলা বসে আমি কিন্তু আগে কখনোই জানতাম না। এমন কিছু নেই যে এই মেলাতে পাওয়া যায় না, সমস্ত জিনিস কিন্তু এই মেলাতে ছিল। মেলাতে ঘুরতে না ঘুরতেই সামনে দেখি রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে। দুজনের মুখটা দর্শন করার পরে কিন্তু প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। মেলায় এসেছি আর তোমাদের ছোট্ট পেখম শোনার জন্য খেলনা কিনবো না, সেই রকমটা তো একদমই হবে না। ইউনিক স্টাইলের দেখো এখানে একটা পাখা দেখছিলাম, আর এই পাখাটার মধ্যে কিন্তু দেখো লাইট। মাম্মামের জন্য কিন্তু ওই খেলনাটা নিয়ে তারপরে এখানে আমি দেখছিলাম কিছু ক্লিপ নেবো। এমনি সময় জানো তো দোকান থেকে ক্লিপ কেনা হয় না, যখনই মেলায় আসি তখন একবারে বেশি করে ক্লিপ নিয়ে নি, তাতে কিন্তু অনেক দিন মেলায় আসা মাত্রই কিন্তু আমার সবার প্রথমে চোখ যায় সংসারের জিনিসপত্রের দিকে। জানো তো আমার একটা স্বভাব রয়েছে, যে কোনো মেলাতেই আমি যাই না কেন ঝুড়ি কিন্তু আমার কিনতে। এখানে এসেও কিন্তু আমি সেম কাজটাই করেছি, দেখো কতগুলো ঝুড়ি আর তার সাথে কিন্তু একটা কন্টেনারও নিয়েছি। সবার লাস্টে কিন্তু জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবীর কিন্তু দর্শন করে নিলাম। তোমরা হয়তো ভাবছো যে রথের মেলায় এসে সবার লাস্টে কেন ঠাকুরের দর্শন করলাম। ব্যাপারটা হয়েছে আমরা যেই দিক থেকে প্রথমে মেলায় ঢুকেছিলাম, প্রথমেই কিন্তু মেলা ছিল আর লাস্টের দিকে কিন্তু এই যে জগন্নাথ দেবের মন্দির, তাই জন্য কিন্তু কিছুটা দূর এগিয়ে আমাদের ঠাকুরের দর্শন করতে হলো। মামামকে যেহেতু বাড়িতে রেখে এসেছি, তাই জন্য কিন্তু বাড়ি যাওয়ার তাড়াটা একটু বেশি ছিল। জানো তো ইচ্ছে ছিল যে পেখম সোনাকে নিয়ে রথের মেলাতে আসবো, যেহেতু একবারে আমরা সোনার দোকান থেকে মেলায় এসেছি, তাই জন্য কিন্তু আর পেখম সোনাকে আনা হলো না। আছে কিন্তু উল্টো রথের দিন মামামকে নিয়ে মেলায় আসবো। মেলায় যা যা জিনিস থাকে সবকিছু তো আর কেনা পসিবল হয় না, তাই জন্য দেখেই কিন্তু চলে আসলাম ফুচকার দোকানে। মেলায় এসে ফুচকা না খেলে মেলায় ঘোরাটা কিন্তু একদমই আনকমপ্লিট হয়ে থাকে। ফুচকা খেতে কিন্তু সব মেয়েরাই খুব ভালোবাসে। জানো তো পরপর দুদিন যে বড়মশাইয়ের সাথে বাইরে বেরিয়ে ফুচকা খেয়েছি, বলতে পারো দুটো ফুচকার টেস্টই কিন্তু দারুণ ছিল। এক কথা বলতে গেলে কিন্তু অমৃত। মেলায় এসে দেখো হঠাৎ করে আমাদের কাজের সাথে দেখা হয়ে এই যে হলো আমার বান্ধবী দীপা, আর পেছনে দেখতে পাচ্ছ বরের বন্ধু অভিজিৎ। জানো তো বাড়িতে একটা ছোট্ট পুচকু সোনা রয়েছে, ওকে রেখেও কিন্তু ওরাও ঘুরতে এসেছে। ওদের সাথে একটু ঘোরাঘুরি করার পরে তারপরে কিন্তু আমরা চলে আসলাম জিলিপি আর বাদামের বাড়িতে। যেহেতু মা রয়েছে আর আমার গপু সোনার জগন্নাথ রয়েছে, তাই ঠাকুরের জন্য কিন্তু জিলিপি নিলাম আর মায়ের জন্য কিন্তু বাদাম নিয়ে নিলাম। এভাবেই কিন্তু আমরা রথের দিনের সন্ধ্যাটা কাটালাম। আজ তাহলে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট দিনের সাথে।